আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। স্পোকে ইংলিশ জিরো টু হিরো, ইংলিশ শিখব বাংলা দিয়ে। এবার আমরা ধারাবাহিক ক্লাস নিচ্ছি এই বই থেকে। আমরা আজকে যেটা ক্লাস নেব সেটা হলো লিসন 4। আজকে যেটা ক্লাস থাকবে সেটা লিসন 4। এই বইটি যাদের নেই তারা এই বইটি কিনে নেবেন। বইটি কিনলে ইনশাল্লাহ আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। আমি বারবার একটি কথাই বলি, সেটা হলো আপনি ভিডিও দেখছেন, নিজে নিজে প্র্যাকটিস করছেন না, তাহলে আপনি ইংলিশ শিখতে পারবেন না। আপনাকে হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে, বেশি থেকে বেশি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবেন। এবং আপনি নিজে নিজে বাক্য তৈরি করবেন, ইনশাল্লাহ দেখা যাবে কোনো সমস্যা হচ্ছে না। চলুন শুরু করি। লিসন 4 এর সম্পূর্ণ ক্লাসটি থাকবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি ক্লাসটা আরো বড় করব কিনা, একটা করে লেসন দিচ্ছি আর কি। আমরা আর কি আগে কি করতাম, আগে লেসন 1 বা 2 আর কি 2 ধাপে বা 3 ধাপে ভিডিও করে ছাড়তাম আর কি ইউটিউব চ্যানেলে। এখন আমরা একটা করে লেসন ভিডিও দিব, যাতে করে সহজে আপনারা দেখতে পারেন একটি লেসন। চলুন শুরু করি। খেয়াল করুন, লিসন 4। আস অর্থ আমাদের, ইন ফ্রন্ট অফ অর্থ সামনে, দেম অর্থ তাদের। এই নতুন শব্দ দিয়ে আমরা কি করব, প্র্যাকটিস করব। চলুন এগুলো প্র্যাকটিস করি। খেয়াল করুন, আস অর্থ আমাদের, ইন ফ্রন্ট অফ অর্থ সামনে, দেম অর্থ তাদের। এগুলোতে আমরা কি করব, প্র্যাকটিস করব। হোয়ার ইজ দ্য টেবিল, টেবিলটি কোথায়? খেয়াল করুন, হোয়ার ইজ দ্য টেবিল, টেবিলটি কোথায়? এই জায়গায় খেয়াল করুন, যারা একদম ইংলিশে দুর্বল, বেসিক বন্ধু জানেন না হোয়ার মানে কি, ইজ মানে কি, তা মানে কি, প্রত্যেকটা দেখুন। হোয়ার ইজ দ্য টেবিল, টেবিলটি কোথায়? দ্য টেবিল ইজ ইন ফ্রন্ট অফ আস, টেবিলটা হচ্ছে আমার সামনে। টেবিলটি কি, আমার সামনে। খেয়াল করুন, হোয়ার অর্থ কোথায়, ইজ অর্থ হয়, দা অর্থ এই বা টেবিল, দা টেবিল। অনেকে বল টেবিল, এভাবে বলার দরকার নেই, আপনি টেবিল টেবিল বলেন, সমস্যা নেই। আর দ্য টেবিল ইজ ইন ফ্রন্ট অফ আস, টেবিলটি হচ্ছে আমার সামনে। খেয়াল করুন, দা টেবিল, টেবিলটি, ইজ অর্থ হয়, ইন 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 ফ্রন্ট অফ অর্থ কি, সামনে, আস অর্থ কি, আমাদের। তো টেবিলটি হলো সামনে আমাদের। কেমন শোনা যাচ্ছে? অত সাবলীল বাংলায় দেখুন, টেবিলটি হচ্ছে আমাদের সামনে, একটা ইমেজ দেয়া। হোয়ার ইজ দ্য টেবিল, টেবিলটি কোথায়? দ্য টেবিল ইজ ইন ফ্রন্ট অফ আস, টেবিলটি আমার সামনে। মনে করুন এই যে টেবিল, যে চেয়ার আছে, হোয়ার ইজ দ্য চেয়ার, চেয়ারটি কোথায়? দ্য টেবিল, দ্য চেয়ার ইজ ইন ফ্রন্ট অফ আস, চেয়ারটি আমাদের, চেয়ারটি হচ্ছে আমাদের সামনে। মনে করুন ধরেন এই যে টিভি আছে, কি আছে, টিভি বা মোটরসাইকেল, ধরে নিচে একটা মোটরসাইকেল আছে। হোয়ার ইজ দ্য মোটরসাইকেল, মোটরসাইকেলটি কোথায়? বললেন মোটরসাইকেল ইজ ইন ফ্রন্ট অফ আস, মোটরসাইকেলটি হচ্ছে আমাদের সামনে। এভাবে নিজে নিজে বাক্য তৈরি করবেন, ইনশাল্লাহ পারবেন। পরেরটা আসি, দেখুন, আর দ্য ওয়ালস ইন ফ্রন্ট অফ আস, দেয়ালগুলো কি আমাদের সামনে? এখানে আপনি পরিবর্তন করে দেবেন। খেয়াল করুন, নো, দ্য ওয়ালস আর নট ইন ফ্রন্ট অফ আস, না দেয়ালটি আমাদের সামনে নয়। বাট দিস আর বিহাইন্ড আস, বরং আমাদের পিছন দেয়ালগুলো। নো, দ্য ওয়ালস আর নট ইন ফ্রন্ট অফ আস, না দেয়ালগুলো আমাদের কি নয়, সামনে না। বাট দিস আর বিহাইন্ড আস, বরং আমাদের কি, পেছনে দেয়ালগুলো। যদি সমস্যা হয়, মুখন ধরেন আপনি নো মানে যান না, দা মানে যান, খেয়াল করুন, নো অর্থ না, দ্য ওয়ালস তো দেয়ালগুলো, আর নট আর তো হয় না, নট অর্থ না, ইন ফ্রন্ট অফ আস তো সামনে, আস অর্থ আমাদের, বাট অর্থ কিন্তু, দিস অর্থ এইগুলো, আর অর্থ হয় বিহাইন্ড অর্থ পিছনে, আস অর্থ কি আমাদের। না দেয়ালগুলো হয় না সামনে আমাদের, কিন্তু এগুলো সামনের পিছনে, কিন্তু উত্তর সাবলীল বাংলা এই যে, না দেয়ালগুলো আমার শুধু সামনে নয় পুরো আমাদের পিছনে। যদি আপনি দুই সিস্টেম করবেন, যে একদম দুর্বল বেসিক, ওয়ার্ড বাই ওয়ার্ড বাই পড়বেন, তারপর একটু সময় নিয়ে
বুঝে বলবেন। যারা আমাকে বুঝতে পারতেছেন, নো দ্য ওয়ালস আর নট ইন ফ্রন্ট অফ আস, না দেয়াল আমাদের সামনে নাই, বাট দিস আর বিহাইন্ড আস, না আমাদের পিছন দিকে, এইভাবে পড়তে পারেন। চলুন খেয়াল করুন, ইজ দ্য টেবিল, টেবিলটি কি বিহাইন্ড অর্থাৎ পিছনে, আস অর্থাৎ কি আমাদের, ইজ দ্য টেবিল বিহাইন্ড আস, টেবিলটি কি আমাদের পিছনে, নো দ্য টেবিল ইজ নট বিহাইন্ড আস, না টেবিলটা আমাদের পিছনে নয়, বাট ইট ইজ ইন ফ্রন্ট অফ আস, বরং কি সামনে। একটা জিনিস খেয়াল করুন, সেটা হলো আপনি দুই সিস্টেম ভেঙ্গে ভেঙ্গে যে পড়েন আপনার মন থাকবে ভালো। দেখুন, ইজ দ্য টেবিল, টেবিলটি কি বিহাইন্ড অর্থাৎ পিছনে, আস তো আমাদের, টেবিলটি কি আমাদের পিছনে, আপনি ভেঙে অন্য অর্থ না, দ্য টেবিল তো টেবিলটি, ইজ নট অর্থ হয়, নট বিহাইন্ড আস নট বিহাইন্ড আস পিছনে আমাদের, বাট তো কিন্তু, ইট অর্থ এটি, ইউজ অর্থ হলো, ইন ফ্রন্ট অফ সামনে, আসে তো কি আমাদের। তাহলে কি দাঁড়াইলো খেয়াল করেন, না টেবিলটি আমাদের পিছনে নয় বরং কি আমাদের সামনে। বলটা আমরা খেয়াল করি, হোয়ার ইজ দ্য হাউস, বাড়িটি কোথায়, হোয়ার ইজ দ্য হাউস বাড়িটি কোথায়, আপনি ওই সময় কি বলবেন খেয়াল করুন, দ্য হাউস ইজ বিহাইন্ড দেম, দ্য হাউস অত বাড়িটি, ইজ অর্থ হলো, বিহাইন্ড অত পিছনে, দেম অত তাদের, দ্য হাউস ইজ বিহাইন্ড দেম, বাড়িটি তাদের কি পিছনে। আর ইউ বিহাইন্ড দেম, তুমি কি তাদের পিছনে, নো আই এম নট বিহাইন্ড দেম, নো অর্থ না, আই এম নট অর্থ আমি না, বিহাইন্ড দেম অর্থ পিছনে, দেম অর্থ তাদের, নো আই এম নট বিহাইন্ড দেম, না আমি তাদের পিছনে নই, বাট অর্থ কিন্তু, আই অর্থ আমি, অ্যাম অর্থ হই, ইন ফ্রন্ট অফ অর্থ কি সামনে, দেম অর্থ তাদের। খেয়াল করুন, আই অ্যাম ইন, বাট আই অ্যাম ইন ফ্রন্ট অফ দেম, বরং আমি কি তাদের সামনে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে একবার পড়বেন, আর ইউ বিহাইন্ড দেম, তুমি কি তাদের পিছনে, নো আই এম নট বিহাইন্ড দেম, বাট আই এম ইন ফ্রন্ট অফ দেম, না আমি তাদের পিছনে বরং কি সামনে। ওকে, অ্যাম আই অর্থ আমি কি, ইন ফ্রন্ট অফ অর্থ সামনে, দেম অর্থ তাদের, অ্যাম আই ইন ফ্রন্ট অফ দেম, আমি কি তাদের সামনে, নো অর্থ না, ইউ আর নট অর্থ তুমি না, ইন ফ্রন্ট অফ দেম অর্থ সামনে, দেম অর্থ তাদের, বাট কিন্তু, ইউ অর্থ তুমি, আর অর্থ হয় বিহাইন্ড অর্থ পিছনে, দেম অর্থ কি তাদের, নো ইউ আর নট ইন ফ্রন্ট অফ দেম, না তুমি তাদের সামনে না, বাট ইউ আর বিহাইন্ড দেম, বরং তুমি তাদের কি পিছনে। এবার নিচে একরকম বাক্য বার বছর যে কোন মুখে জগতে কি করেন, দূর করেন। খুব ইম্পর্টেন্ট এই নোট। চলুন খেয়াল করি, হোয়ার ইজ দ্য চেয়ার, চেয়ারটা কোথায়, দ্য চেয়ার ইজ ইন ফ্রন্ট অফ আস, চেয়ারটা আমাদের সামনে, হোয়ার ইজ দ্য বল, বলটি কোথায়, দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ দেম, আপনি ইংলিশে বুঝতে চেষ্টা করুন, হোয়ার ইজ দ্য চেয়ার, চেয়ারটি কোথায়, দ্য চেয়ার ইজ বিহাইন্ড আস, চেয়ারটি কি আমাদের পিছনে, হোয়ার ইজ দ্য বল ইজ বিহাইন্ড দেম। এবার খেয়াল করুন এগুলো বাক্য, আর দেয়ার চেয়ার্স ইন ফ্রন্ট অফ আস, নো দ্য চেয়ার্স আর, no, the chairs are not in front of us, but this is behind us. Are you in front of them? No, I am not in front of them, but I am behind them. Are the balls behind them? বলটি বুঝছে, no, the ball are not behind them. না বলগুলো কি বলটি পিছনে নয়, but this is are in front of them. বলটি আমাদের কি সামনে। আপনি যে দেখুন, আর this is behind them? No, this is are not behind them, but this is are in front of them. Are these boys behind us? No, these boys are not behind us, but they are in front of us. একটা জিনিস খেয়াল করুন, এই পাঁচটি হলো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো এ বাট, তারপর আপনার ওয়ার, এগুলো থাকবে।
বাট আছে এর জন্য এটা কি সেন্টেন্স কম্পাউন্ড। ওকে আমরা পরেগুলো দেখি। পিউপেল অত কি ছাত্র, পিউপেল পিউপেল মানে কি ছাত্র, টিচার তো শিক্ষক। Am I the pupil? আমি কি ছাত্র বা ছাত্রী? No, you are not a pupil. না, আপনি ছাত্র বা ছাত্রী না, বাট ইউ আর টিচার, আপনি একজন কি শিক্ষক। এই যে আপনি চেঞ্জ করে দিয়ে বাক্য নিজে নিজে তৈরি করবেন। Are you a teacher? আপনি কি একজন শিক্ষক বা তুমি কি একজন শিক্ষক? উত্তরে বলবেন নো, আই এম নট আ টিচার। না, আমি শিক্ষক নয়, বাট আই এম স্টুডেন্ট। আমি একজন কি ছাত্র। এই ধরনের আরো উদাহরণ, আর ইউ দ্য পিপল, তোমরা কি শিখাতে? নো, আই এম নট আ পিপল, বাট আই এম এ টিচার। আমি তো শিক্ষক। ইউর স্টুডেন্টস, ইউ আর দ্য স্টুডেন্ট, তারা সাথে নো, দে আর নট স্টুডেন্ট বাট দে আর টিচার্স, মানে একজন না অনেকজন, এর জন্য স্টুডেন্টস টিচার্স হয়েছে। আর ইউ আর ইউ দ্য টিচার? নো, আই এম নট দ্য টিচার বাট আই এম এ পিপল, তো কি ছাত্র বা ছাত্রী। তারপরে is she a teacher? No, she is not a teacher, but she is a student. Is she a doctor? No, she is not a doctor, মানে সে ডক্টর নয়, but she is a banker, সে ব্যাংকার। ওকে, আমরা এগুলো করি। প্লাস অর্থ হচ্ছে কি করে অর্থ সমান হয় 2 + 2 = 4। নাম্বার অর্থ কি সংখ্যা। নতুন করে শব্দ দিয়ে বাক্য বানানো যাক। খেয়াল করুন, হোয়াট নাম্বার ইজ দিস? এটা কোন সংখ্যা? দিস নাম্বার ইজ কি 30, এই সংখ্যা হলো 30। এই জায়গায় আপনার সংখ্যা রয়েছে 30, 40, 50, 60, 70, 80, তারপর রয়েছে 90, 100, মিলিয়ন। চলেন, হোয়াট ইজ দিস? এটা কি? ইট ইজ 2 + 2 = 4, এটি হলো 2 এর সাথে 2 যা 4। হোয়াট নাম্বার আর দিস? এগুলোর সংখ্যা কি কি? 30, দেয়ার নাম্বার 30, 30, 20, 13, 13, 30, 30, 13, 14 and so on। আর কি আপনার যে সংখ্যায় থাকুক চেঞ্জ করে আপনি নিজে নিজে পরিবর্তন করবেন। হোয়াট নাম্বার আর দিস? 313, 1018, 1815। ওকে, this is number are 313 by 1000, 1800, 815। এটি হলো 313 এবং 1815। আশা করি বুঝতে পেরেছেন। খেয়াল করুন, এই জন্য আর কিছু বাক্য, হোয়াট নাম্বার ইজ দিস? হোয়াট নাম্বার আর দিস? হোয়াট নাম্বার আর দিস? হোয়াট ইজ দিস? দিস নাম্বার ইজ 50, দিস নাম্বার ইজ 1 2 3। এগুলো সোজা আর কি। চলেন আমরা অন্য জায়গায় যাই। হাউ মাছ অর্থ কি দাম কত? হাউ মাছ ইজ 30 প্লাস 5? 13 যোগ 5 কত? 30 + 5 = 18। হাউ মাছ ইজ 18 + 14? 80, 80 + 40, 80 + 40 in 80 plus 40 = 58। খেয়াল করুন, হাউ মাচ ইজ 8 + 6? 8 + 6 = 50। হাউ মাচ 9 + 6? 9 + 6 = এগুলো পারবেন, সমস্যা নেই। মুভি দেখে ইংরেজি গান শোনা এবং ইংলিশ শেখা শিখতে পারবে না। দেখুন, দিস ইজ অর্থ আছে, দেয়ার আর অর্থ আছে, ইজ দেয়ার অর্থ আছে কি, আর দেয়ার অর্থ আছে কি। একের পর এক বাক্যগুলো তুমি যে পড়ছো, কিন্তু এটা ইংলিশে তোমার ব্রেন কি গেঁথে যাচ্ছে।
ইজ ইজ দেয়ার আ পেন অন দ্য বুক? এই বইটির উপর কি একটি কলম আছে? নো, দেয়ার ইজ আ পেন অন দ্য দিস বুক। হ্যাঁ, এই বইটির উপরে কি একটি কলম আছে? ইজ দেয়ার আ লাইট অন দ্য সিলিং? ঘরের সিলিং এর কি একটি বাল্ব বা বাতি আছে? ইয়েস, দেয়ার ইজ আ লাইট অন দ্য সিলিং। হ্যাঁ, ঘরের সিলায় একটি বাল্ব বা বাতি বা লাইট আছে। ইজ দেয়ার আ টেবিল ইন দিস রুম? এই ঘরে কি টেবিল আছে? ইয়েস, দেয়ার ইজ আ টেবিল ইন দিস রুম। হ্যাঁ, এই ঘরে একটি কি আছে? টেবিল আছে। খেয়াল করো, ইজ দেয়ার আ পেন অন দ্য বুক? ইজ দেয়ার আছে কি আছে পারবে না কোনো সমস্যা। ইজ দেয়ার আ পেন অন দ্য বুক? বইটির উপর কি একটি কলম আছে? ইয়েস, দেয়ার ইজ আ পেন অন দ্য বুক। হ্যাঁ, বইটির উপর কি আছে? একটি কলম আছে। আর দ্য টু পেন্স অন দ্য বুক নাও? বইটির উপর কি একটি এখন দুটি কলম আছে? Yes, there's are two pens on the book now. হ্যাঁ, এখন বইটির উপর কি আছে? দুইটি কলম আছে। Are there 12 chairs in this room? এই ঘরে কি 12টি চেয়ার আছে? Yes, there are 12 chairs in this room. হ্যাঁ, এই ঘরে 12টি চেয়ার আছে। Are there two pictures on this wall? এই ঘরে কি দুইটি ছবি আছে? Yes, there are two pictures on this wall. হ্যাঁ, এই ঘরে কি আছে? দুইটি ছবি আছে। অসংখ্য সেন্টেন্স আমরা বাক্য এবার বানাবো, খেয়াল করুন। Is there a cat in the room? Yes, there is a cat in this room. Is the fan on the ceiling? Yes, there is a fan on this ceiling. Is there a boy in this room? Yes, there is a boy in this room. Is there a pharmacy in this area? Pharmacy. Yes, there is a pharmacy in this area. Is there a woman in this room? Yes, there is a woman in this room. Is there a pencil in this box? Yes, there is a box in this box. Is there a notebook in this drawer? Yes, there is notebook in this drawer. And are there two girls in this room? Yes, there are two girls in this room. And are there three babies in this room? Yes, there are three babies in this room. And are there three apples in this bag? Yes, there are three apples in this bag. Are there two calendars on the wall? Yes, there are two calendars on the wall. Are there 20 students in this class? Yes, there are 20 students in this class. Are there 10 computers in the shop? Yes, there are 10 computers in this office. ইংরেজি বাক্য, there is not nigh but there are not nigh. Is there a pen on the book? বইটির উপর কি একটি কলম আছে? No, there is not a pen on the book. না, বইটির উপর একটি কলম নেই। Is there a book on the floor? মেঝেতে কি একটি বই আছে? No, there is not a book on the floor. না, মেঝেতে একটি বই নেই। জোরে জোরে পড়তে হবে খুব দ্রুতর সাথে, যাতে আপনি ইংলিশে ফ্লুয়েন্সি বৃদ্ধি পায়। Is there a chair on the table? টেবিলের উপর কি একটি চেয়ার আছে? No, there is not a chair on the table. না, টেবিলের উপর একটি চেয়ার নেই। Are there two chairs on this table? টেবিলের উপর কি দুইটি চেয়ার আছে? No, there are not two chairs on this table. না, টেবিলের উপর দুইটি চেয়ার নেই। Are there 100 picture in this room? এ ঘরে কি 100 ছবি আছে? No, there are not 100 picture in this room. না, এ ঘরে 100 ছবি নেই, but there are 6 picture in this room. এ ঘরে কি আছে? 6টি ছবি আছে। Are there a thousand chair in this room? এই ঘরে কি 1000 চেয়ার আছে? No, there are not a thousand chair in this room. না, এই ঘরে 100 চেয়ার নেই, but this is to as 100 chair in this room. এই ঘরে কত আছে? 100 চেয়ার আছে। Is there a cat in this room? No, there is not cat in this room. Is there a woman in this room? No, there is not a woman in this room. Is there a boy in this room? No, there is not a boy in this room. পরেরগুলো আমরা করি, দেখুন একই।
চলুন শব্দগুলো হাই অত উঁচু লো অত নিচু। ইজ দ্য চেয়ার হাই? চেয়ারটি উঁচু? নো, দ্য চেয়ার ইজ নট হাই বাট ইট ইজ লো। না, চেয়ারটি উঁচু নয় বরং কেটে নাও, এটি নিচু। ইজ দ্য ওয়াল লো? এই ওয়ালটি কি নিচু? নো, দ্য ওয়াল নো দ্য ওয়াল ইজ নট লো বাট ইট ইজ হাই। না, দেয়ালটি নিচু নয় বরং এটি উঁচু। Is the pencil light? No, the pencil light is but is low. Is the desk high? No, the desk is not high but is low. Is the shelf high? No, the shelf is not high but is low. Is the bed high? No, the bed is not high but it is low. Is the bicycle high? No, the bicycle is not high but it is low. Is the branch low? No, the branch is not low but it is high. Is the desk low? No, the desk is not low but it is high. Is the ship low? No, the ship is not low but it is high. Is the bed low? No, the bed low is not and is not low but it is high. Chulun, there is not a tomato in the case, but in the track in the process. There is not a hospital in this village, but there are two schools. সেখানে কি নাই? হসপিটাল নেই গ্রামে, কিন্তু কি আছে? স্কুল আছে। There are not four teachers in this school. এই স্কুলের শিক্ষক নেই, but there are 12 teachers in the school. সেখানে কতজন আছে? 12 জন। ওকে, আরো দেখি আমরা সেন্টেন্স তৈরি করে দেখি। There are not 100 women in the village, but there are 150 women in this village. There are not 1,000 chickens in this farm, but there are 3,000 chicken. দুটি বাক্য মিলে পূর্ণাঙ্গ বাক্য হলো, তাই কি হলো? কম্পাউন্ড। There are not 5,000 shop in this milkhead, but there are 600 shop in milkhead. Subject plus main verb থাকলে শব্দটিকে কি বলে? কোরস বলে। Want to be, I want to be singer, আমি চাই হতে একজন গায়ক। I want to be writer, আমি চাই হতে একজন লেখক। I want to be poet, আমি চাই হতে একজন লেখক। I want to be captain, আমি চাই একজন ক্যাপ্টেন। I want to be secretary, আমি চাই হতে একজন সচিব। এইভাবে করবেন। পাঁচটি গ্রামার হ্যাভ টু আছে, আর কয়েকটা ভয় খেয়াল করুন। আই হ্যাভ টু গো, আমার যেতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই হ্যাভ টু কাম, আমাকে আসতে হবে। সুধা, আমি যাইতে, আই এম গোয়িং, আমি যাইতেছি। আই এম খাইতেছি, আই এম ইটিং, আমি খাইতেছি। আমি দুইতেছি, আই এম রানিং। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী আমরা লিসন 5 শুরু করব ইনশাল্লাহ। লিসন 5 শুরু করব। লিসন 5-এ শুরু করবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভিডিও দেখবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।